সব জানি যখন, তখন কেন বলতে পারছি না কে তুমি? সেটার উত্তর আমার কাছে নেই উজ্জ্বল। উজ্জ্বল, এই ডাকটা আমার খুব চেনা, কিন্তু কিন্তু কিছুতেই মনে করতে পারছি না কে তুমি। বলো কে তুমি? তুমি বলো কে আমি। আমি কিছু মনে করতে পারছি না, এটা কি আমার দোষ? তুমি কিছু বলো, আমার সব মনে পড়ে যাবে। প্লিজ চুপ করে থেকো না, কিছু বলো প্লিজ। তোমার আমার প্রথম দেখা, সেটারও শুরু একটা দুর্ঘটনা দিয়ে। একটু দেখে শুনে চলতে পারেন না? তুমি সেদিন অজ্ঞান হয়ে যাওয়ার ভান করেছিলে উজ্জ্বল, কিন্তু তখনও বুঝতে পারিনি সেই একটা মুহূর্তের মিথ্যে আমাদের ভবিতব্য হয়ে যাবে। কোথায় দেখা হয়েছিল তোমার সাথে আমার? বিক্রমপুর মনে আছে তোমার? ছোট্ট সুন্দর সবুজ একটা গ্রাম, যেখানে তোমাদের কোম্পানি মদের কারখানা করতে চেয়েছিল, কিন্তু সেই গ্রামের একটা মেয়ে রুখে দাঁড়িয়েছিল, প্রতিবাদ করেছিল তোমাদের অন্যায়ের বিরুদ্ধে। তুমি কি সেই মেয়েটা? সেই মেয়েটার আরো একটা পরিচয় আছে। এত কিছুর পরেও সে তোমায় ভালোবেসেছিল উজ্জ্বল। আর এটাই বোধহয় তাদের জীবনের সব থেকে বড় দুর্ঘটনা। কেন? কারণ তোমার মম মিসেস অপলা রায় কোনোদিনও তাদের সম্পর্কটা মেনে নিতে পারেননি। কি বলছো কি তুমি? আমি যাকে ভালোবাসি মম তাকে মেনে নিতে পারিনি? এটা হতেই পারে না। কেন হতে পারে না? তার ছেলে মেয়েদেরকে নিয়ে নিশ্চয়ই কোনো স্বপ্ন আছে, ভাবনা আছে, আর সেই ভাবনায় ওই গ্রামের মেয়েটার কোনো জায়গা নেই। নাই থাকতে পারে, উনি নাই মেনে নিতে পারেন, কিন্তু তাই বলে তাকে খুন করার চেষ্টা করবেন? কি বলছো এসব? কি বলছো? আমার মম? অবাক হওয়ার মতো কিচ্ছু নেই, কারণ উনি সবকিছু করতে পারেন। আমি তোমার ব্যাপারে জিজ্ঞেস করছি, আর তুমি মমের ব্যাপারে বলছো। তুমি কতটা জানো মমকে? আমি কি জানি না সেটা বড় কথা নয় উজ্জ্বল। মরতে মরতে যখন বেঁচে ফিরে এসেছি, তখন অন্তত তোমার আশেপাশের মুখোশ পরা মানুষগুলোকে চেনা উচিত ছিল, কারণ এখানে ভুলে যাওয়ার তো কোনো ব্যাপার নেই। সবটাই তোমার চোখের সামনে ঘটেছে। মন খারাপ করছিস মা? তুই কেন ভাবছিস তুই বিয়ের পরে পর হয়ে যাবি? তো যখন মনে হবে তুই চলে আসবি আমাদের কাছে। সকাল থেকে রাত পর্যন্ত পাড়ায় টই 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 করে বেড়াচ্ছে। একটা বার যদি বইয়ের পাতাটা খুলে বসে, ও মা গো, এ কি অবস্থা!
যাচ্ছিল, সব শেষ হয়ে যাচ্ছিল এক্ষুনি। বাবারে, বাচ্চাগুলোর মুখের খাবার আমি এক্ষুনি শেষ করে ফেলছিলাম। আচ্ছা, আমার কি হয়েছে আজ? আমার কি হয়েছে বলতো? আমি সামনে বসে আছি, দুধ চরম ফুটে পড়ে যাচ্ছিল, আমি কিছু খেয়াল করতে পারছি না। কি হয়েছে কি বর্দি? কি করছো? তোমার জায়গায় আমি থাকলে আমারও এমন হতো। চলো ওঠো, থেমে গেছো একেবারে, ওঠো। ওর কথা ভেবে ভেবে আমাদেরই মাথার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর তুমি তোর মা ওকে পেটে ধরেছে। তোমার মনের ভিতর কি চলছে না বললেও বুঝতে পারি। ইস, বর্দি, আয়, সারাক্ষণ কাঁদতে নেই, চোখের জল ফেলতে নেই, তাহলে কিন্তু এবার তুমি অন্ধ হয়ে যাবে। আচ্ছা, ঠাকুর কি তোমার কাছ থেকে আবার কেড়ে নেবেন বলে রাশিকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছেন? একটু সামলাও নিজেকে। দেখো, ওর যখন কোনো খোঁজ ছিল না তখন তো তুমি এটুকু মনের জোরেই বেঁচেছিলে যে ও একদিন আবার ফিরে আসবে। আর একটু অপেক্ষা করো না বর্দি, দেখোই না ঠাকুর রাশিকে ফিরিয়ে দেন কিনা তোমার কাছে। এটা কোথায় আছে জানতে পারলে আমার এতটা অস্থির লাগতো না। মেজো, এখন বুঝি এই বলে ঠাকুরের কাছে অভিযোগ করবে তুমি? অভিযোগ? কি অভিযোগ করবো? আর কি অভিযোগ করবো আমি? আমি তো বলেছিলাম আমার রাশিকে আমার কাছে ফিরিয়ে দাও। দিয়েছিলে তো আমার কোলে আমার মেয়েকে ফিরিয়ে। আমি এমন মা, মেয়েকে চিনতেই পারলাম না। ঘুমাই করতে পারছি না। বর্দি, রাশি বুঝি তোমার একার মেয়ে? ও আমাদের মেয়ে না? এই একই ভুল তো আমরাও সবাই করেছি। জানো বর্দি, ভগবান যা করে ভালোর জন্যই করে। কি ভালোর জন্য করছে বেটা? হ্যাঁ, মেয়েটা আবার কোথায় আছে, কেমন আছে তাই জানি না। ভালোর জন্য। একটু শান্ত হও বর্দি। দেখো, রাধা মাধব যখন এতটা করেছেন তখন তিনি নিরাশ করবেন না। তাছাড়া তুমিই না বলো, অন্ধকার যত গাঢ় হয় সূর্যোদয় তত আসন্ন। তাহলে বড় মা, বড় মা, বড় মা, এই দেখো, এই দেখো, খবর কাগজে কি বেরিয়েছে। সবসময় চেঁচিয়ে কথা বলিস কেন? আসতে বলা যায় না? গানটা বলে দেখো না খবর কাগজে কি বেরিয়েছে। কি বানিয়েছে কাগজে? কি আছে এতে, হ্যাঁ? দেখো, আরে রাশি দিদির ফটো, ছবি ছবি দেখো, রাশি দিদি। রাশি, হ্যালো, হ্যাঁ মানে আমি ওই আপনাদের ওই কাগজের বিজ্ঞাপন যেটা দিয়েছিলেন না, ওটা দেখে আমি ফোন করছি। আপনি জানেন রাশি মুখার্জি কোথায় আছে? মানে মেয়েটির নাম যে রাশি সেটা তো কাগজ পড়ে জানলাম। ওরা কিন্তু কদিন এখানেই আছে। এখানে মানে? আপনি কোথা থেকে ফোন করছেন? ও জায়গাটা আপনি চিনবেন না, কলকাতা থেকে একটু বাইরে একটা ছোট্ট গ্রাম, লক্ষ্মীপুর। ওই মেয়েটা আপনাদের বাড়িতেই আছে তাই তো? হ্যাঁ, ওই মেয়েটির সঙ্গে উজ্জ্বল রায় বলে ছেলেটিও আছে। কি? উজ্জ্বল বেঁচে আছে? কিন্তু ও একটু অসুস্থ, ও গুলি লেগেছিল, এখন সেখান থেকে। হ্যালো, শুনছেন? হ্যালো, জায়গাটার নামটা কি বললেন? লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর। আর একটা কথা, আপনারা যখন আসবেন না তখন টাকাটা সঙ্গে আনবেন, ওটা আমার খুব দরকার। ওভাবে কি দেখছিস? কার সঙ্গে কথা বলছিলে ফোনে? ঘরে যে ছেলেটা রয়েছে ওকে জানিস? কে?
মন্ত্রী অপলয় রায়ের ছেলে উজ্জ্বল রায়। আর ওই যে মেয়েটা, ওই মেয়েটা ওকে ফুসলিয়ে ভাগিয়ে এনেছে। এই দেখ না, দেখ দেখ, কাগজে দিয়েছে, কাগজে দিয়েছে। ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা দেবে। এই যে নাম্বারটা, এই নাম্বারটা দেখে আমি ওদের খবর দিয়ে দিয়েছি। পুলিশ হয়তো এক্ষুনি এসে পড়বে। এ তুই কি সর্বনাশ করলি দাদা? আচ্ছা তোর কি মনে হয় ওরা এসব করতে পারে? ওরা ওরা ওই রকম নয়। আসলে ওরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে। ওদের পেছনে শত্রু লেগে পড়েছে ওদের ক্ষতি করবে বলে। হ্যাঁ, তোকে এসব বুঝিয়েছে আর তুইও বুঝেছিস। কবে যে তোর বুদ্ধি হবে। দাদা আমারও বয়স হয়েছে, অনেক দেখেছি মানুষ, আমিও চিনি। মারণ রোগ পুষে রেখেছিস তোর শরীরে। ওই টাকাটা পেলে আমি ক্যান্সারের চিকিৎসা করাতাম, তোকে বাঁচাতে পারি, ব্যাস। তারপর আর কাউকে চেনাচেনির দরকার নেই। বাঁচতে কে না চাই দাদা, তবে এইভাবে বাঁচাচ্ছে। মরণ অনেক ভালো দাদা, অনেক ভালো। মেয়েটা আমাকে মা বলে ডেকেছে দাদা। আমি জেনে বুঝে ওকে কিছুতেই বিপদের মুখে ফেলে দিতে পারবো না, কিছুতেই না। মাথা খারাপ হয়ে গেছে তোর। ওই মেয়েটা তোর মাথাও খেয়েছে। সে তুমি যাই বলো দাদা, কাজটা কিন্তু তুমি মোটেই ভালো করোনি। ওরা আমাদের কে রে? কেউ না। আমি তোকে বাদ দিয়ে ওদের কথা ভাবতে যাব কেন? হ্যাঁ, তোকে একটা কথা বলে দিচ্ছি, আমি যা বলবো সেটাই তুই করবি। এই আমার দিব্যি। দাদা দাদা, আমি তোর কাছ থেকে এই রকম কথা আশা করিনি দাদা। তুই আমাকে যা ভাবিস ভাব, কিন্তু তোর জন্য আমি তো এটা করতে পারবো। মাথায় রাখিস, ওদের নিতে লোকজন না আসা পর্যন্ত ওই দুজন ঘুণাক্ষরেও যেন কিছু টের না পায়। শালা বেঁচে গেল কি করে? তোমার নিজের থেকে বেশি ভরসা তোমার উপর আমার আছে। তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না, একটা ওয়ার্থলেস কোথাকার। আরে বাবা, বুকে গুলি করেছিলাম। তো বেঁচে গেল কি করে? আমি না এটা জানতাম, আর জানতাম বলেই এই একটার প্ল্যান করেছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক কিছু করেছো। ঘরে বসে বসে লেকচার দিতে সবাই পারে। তুমি তো বলেছিলে তুমি ওদের শেষ করে ফিরবে, পেরেছো? এইটাই তার রেজাল্ট না? আর তুমি কি এখন লেকচারই দিয়ে যাবে? তো কি করবো? তোমাকে বলবো যাও গিয়ে ওদের আবার শেষ করে এসো। তো আমি ছাড়া আর কেউ আছে তোমার? সব বেকার ভুলভাল কথা বন্ধ করো, আর 50 লাখ টাকার চেকটা আমাকে লিখে দাও। তারপর আমি দেখছি কি করা যায়। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চেকটা দাও। এটা কিন্তু লাস্ট চান্স ভিকি। এবার যদি তুমি ওদের শেষ করতে না পারো না, তাহলে আমাকে। বাবা, তুমি তো দেখছি অপলারায় হয়ে গেছো। হ্যাঁ, আমাকে ভিকি ওবরায়ের ওপর আঙুল তুলছো? আমি সিরিয়াসলি বলছি ভিকি, এবার যদি তুমি ওদের শেষ করতে না পারো, তাহলে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। রিল্যাক্স রিল্যাক্স, ঠান্ডা মাথায় আমার চেকটা লিখে দাও, তারপর আমি দেখছি কি করা যায়। তুমি বাড়ি ফিরে যেতে চেয়েছিলে, আমি বারণ করেছিলাম। বিপদ আছে বলেছিলাম বলে তুমি আমায় ভুল বুঝেছিলে। তোমার কি মনে হয় বাড়ি ফিরে গেলেই সব বিপদ কেটেছে? তো হয়তো তুমি আমার জন্য বাড়ি থেকে না বেরোলে এইসব কিছু ঘটতোই না। কিন্তু একবার যদি আমরা ওদের হাতে ধরা পড়ি, তাহলে তোমার আমার পরিণতি একই হবে উজ্জ্বল। কিন্তু এটাও তো হতে পারে যে ওরা তোমাকে মারতে গিয়ে হয়তো ভুল করে আমাকে। না উজ্জ্বল, যারা সাধারণত এইসব কাজ করে তাদের কখনো ভুল হয়? কিন্তু তুমি তো সবকিছুর জন্য আমার মমের উপর অভিযোগ করো। কেন, মানে মম কেন আমায়? কেনর উত্তর বললে তুমি বিশ্বাস করতে পারবে না উজ্জ্বল। শুধু এটুকু জেনে রেখো, আমি মরতে ভয় পাই না। আমি এভাবে পালিয়ে বেড়াচ্ছি শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। প্লিজ প্লিজ আমায় আর কনফিউজ করো না। আমি সবটা জানতে চাই, তুমি কেন এরকম ভাবছো? মমকে নিয়ে তুমি কেন এরকম? ভিকি কে উজ্জ্বল? কে তোমায়
তোমায় গুলি করেছিল? এটা নিশ্চয়ই তোমার মনে আছে। কে তোমায় দিনের পর দিন ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করেছিল? কেন তুমি সবকিছু ভুলে যাওয়ার পরেও বারবার একজনের কথা মনে করো? বারবার তাকে সর্বত্র খুঁজে বেড়াও কেন উজ্জ্বল? নাও এবার খেয়ে নাও। তুমি সব শুধু এইটুকু মানতে পারো না যে বিপদটা আমার থেকেও তোমার কিছু কম না। ওরা ওরা তোমাকে শেষ করে ফেলতে চায়, এটা তুমি কিছুতেই মানতে চাও না। তুই এসব করে কার কি লাভ? একটু ভাবো, একটু ভাবলেই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে উজ্জ্বল। আমার জন্য তো তুমি অনেক কিছু করলে, শেষবারের মতো আমার একটা অনুরোধ রাখবে উজ্জ্বল। আমি জানি যে সত্যিটা তুমি তখনই মানতে পারবে যখন তোমার সব কিছু মনে পড়ে যাবে, কিন্তু ততদিন পর্যন্ত তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। বলো, এটা আমার অনুরোধ উজ্জ্বল, প্লিজ। কিন্তু তারপরেও যদি আমার মনে হয় যে, তাহলে না হয় আমি নিজেই গিয়ে তোমাকে তোমার মমের কাছে ফেরত দিয়ে আসবো। কথা দিলাম। আমি মান্নাত হই বা না হই, তুমি যার জন্য নিজের জীবন বিপন্ন করেছ, পারলে তাকে অন্তত একটু ভরসা করো। করছেন নাকি আপনি?